সেন্ট জেভিয়ার্স কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যারা বিএ বিএসসি বিভিন্ন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কিন্তু মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে, ফার্স্ট সিলেকশন লিস্ট। তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা বিএ বিএসসি বিকম এই অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমাদের মেরিট লিস্টটা বা সিলেকশন লিস্টটা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে তোমরা তোমাদের মেরিট লিস্ট বা সিলেকশন লিস্টটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের দেখো, তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে অ্যাপ্লিকেশন করেছো তাদের মেরিট লিস্ট এখানে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের এসসি এসটি আলাদা করে, জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, প্রত্যেকটা কাস্টে তোমাদের কিন্তু এখানে কাট অফ মার্ক তোমাদের এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা বিএ ইংলিশ কাট অফ মার্কটা চেক করে নিতে পারছো। তোমরা ইংলিশের কাট অফ মার্ক রয়েছে 2 ইন্টু ইংলিশ, দেখো, আর এগ্রিগেট 300-এর মধ্যে তোমাদের যে কাট অফ মার্ক এসছে। আইএসসি বোর্ডের ক্ষেত্রে সায়েন্সের জন্য 295, আর্টসের জন্য 289 রয়েছে, আইএসসি বোর্ডের জন্য 295, সিবিএসসির জন্য কিন্তু সেম রয়েছে, সিবিএসসির এখানে কিন্তু সেম রয়েছে। ওকে, আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে তোমরা পাস করেছো তাদের জন্য 292 রয়েছে। তোমাদের যারা সায়েন্স আর ইকো গ্রুপ থেকে রয়েছে, যারা সায়েন্স আর ইকোতে রয়েছে এখানে 95 রয়েছে ইংলিশ এ আর বি এর জন্য। আর ইংলিশ এ ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের রয়েছে আর্টসের ক্ষেত্রে 287, আর বি এর জন্য রয়েছে 295। তারপর কমার্সের জন্য 290, কমার্সের ইংলিশ বি এর জন্য রয়েছে 295। এরকম কিন্তু তোমাদের কাট অফ মার্ক রয়েছে। আর তোমাদের এখানে কিন্তু নাম সহ তোমাদের কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন কোড আর তোমাদের সিলেকশন লিস্টের নাম্বার তোমাদের কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা কিন্তু এরকমভাবে লিস্ট চেক করতে পারছো। যেমন তোমাদের দেখো, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের যে কাট অফ মার্ক আছে, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কাট অফ মার্ক এখান থেকে চেক করতে পারছো, ইংলিশের নাম্বার প্লাস তোমাদের এগ্রিগেট আউট অফ 200। এখানে তোমাদের প্রত্যেকটা বোর্ডের যেমন ম্যাক্সিমাম রয়েছে 198 তোমাদের সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে 192 রয়েছে, আর আইএসসি বোর্ডের ক্ষেত্রে তোমাদের কমার্সের জন্য 198, সিবিএসসি বোর্ডের জন্য 198। এটা কিন্তু তোমাদের কাট অফ মার্ক আছে। আর এখানে তোমাদের নাম সহ লিস্ট তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, এখানে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের আলাদা করে লিস্ট দেওয়া রয়েছে। এখানে উপরে হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, আর এখানে কিন্তু নিচে তোমাদের রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের এই লিস্টটা রয়েছে। ওকে, এখান থেকে তোমরা সায়েন্সের অন্য সাবজেক্ট চেক করে নিতে পারো। কম্পিউটার সায়েন্সে তোমরা লিস্ট এখান থেকে চেক করতে পারছো। কম্পিউটার সায়েন্সে তোমাদের যেমন রয়েছে 2 ইন্টু ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্সের নাম্বার প্লাস এগ্রিগেট আউট অফ 400। ওকে, সেক্ষেত্রে তোমাদের এখানে যে আউট অফ কাট অফ মার্ক রয়েছে, আইএসসি বোর্ডের জন্য 370, সিবিএসসি 370, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য 350, আর আদার বোর্ডের জন্য 370। প্রথমটা রয়েছে তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য, আর নিচে তোমাদের রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি এদের জন্য তোমাদের কিন্তু ক্যাটাগরির যে নামটা রয়েছে তোমাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে অন্য একটি সাবজেক্টে দেখে নাও। তোমরা কেমিস্ট্রি সাবজেক্টে চেক করে নিতে পারছো। কেমিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের রয়েছে এখানে 2 ইন্টু কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্সের নাম্বার, যেখানে তোমাদের আউট অফ 400। আইএসসি বোর্ডের কাট অফ মার্ক হচ্ছে 363, সিবিএসসিও সেম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রেও সেম, তোমাদের 363 কিন্তু কাট অফ মার্ক রয়েছে। এখানে উপরে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে, আর নিচে তোমাদের রিজার্ভ ক্যাটাগরির তোমাদের লিস্ট তোমাদের এখানে রয়েছে, সিলেকশন লিস্টটা। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের বিএ জেনারেল কোর্সে তোমাদের যারা অ্যাডমিশন হয়েছে তাদের মেরিট লিস্টটা ওখান থেকে চেক করতে পারছো, সিলেকশন লিস্টটা, যেখানে তোমাদের কাট অফ মার্ক রয়েছে কিন্তু 190 সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে 175, আর আইএসসি বোর্ডের ক্ষেত্রে 185। এখানে আমাদের জেনারেল ক্যাটাগরি রয়েছে, আর এখানে তোমাদের রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। ওকে, এবার দেখে নাও, তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু উপরের এই লিঙ্কের থেকে ক্লিক করবে। তোমরা ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কোড, নাম, তোমাদের টাইটেল, তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সিকিউরিটি কোড, তোমাদের ক্যাপস কোড দেখে তো প্রসিড ফর অ্যাডমিশন পেমেন্ট অপশন ক্লিক করে তোমরা পেমেন্ট করতে পারছো। ওকে, আর তোমাদের এখানে ডেট দেওয়া রয়েছে, কোন ডেট তোমাদের লাস্ট ডেট রয়েছে এই অ্যাডমিশনের ভিত্তিতে তোমরা কবে অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের এখানে যে শিডিউল আছে, দেখবে বিএ বিএসসি বিকম এখানে অপশন রয়েছে, এখান থেকে তোমরা অ্যাডমিশন শিডিউল অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের ডেট দেখতে পাচ্ছ যে তোমরা যারা বি আর বিএসসি নিয়ে তোমরা অ্যাডমিশন হতে চাচ্ছ, তোমরা কিন্তু 20 থেকে 23 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। সেকেন্ড লিস্ট তোমাদের 28 তারিখে বেরোবে। 1 জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হবে। আর তোমরা এখানে ফি স্ট্রাকচারটাও চেক করে নিতে পারছো, তোমাদের ফি স্ট্রাকচার কত রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের ডিটেলস ফি স্ট্রাকচারটা এখান থেকে চেক করে নেবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।